নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়ে কারণ এখানে রোদ্দুর পড়ে দেখেন জানলার এখানে, আজকে আর রোদ্দুর নাই। কালকে রাত্রিবেলা মেয়ের বাড়ি থেকে এসে গপুর জামা কাপড়গুলো কিছুটা ধুয়ে রেখেছিলাম। আর আজকে দেখেন রোদ্দুরটা কম, অবশ্য শুকিয়ে গেছে, কেন রাত্রিবেলা ফ্যানের হাওয়াটা পেয়েছে। আর এখানটা ভীষণ রোদ্দুর ওঠে, কিন্তু আজকে আর রোদ্দুর নেই, যার জন্য মানে মনটা একটু কেমন হয়ে গেল। যাই হোক, এমনি গরম কম আছে, রোদ্দুর নেই, হাওয়া দিচ্ছে ভালো এখানে। আর ঘরের কাজগুলোও সেরে নিলাম, যেতে হবে মেয়ের বাড়ি। আর ঘরের কাজগুলো সেরে ঘরটা খালি মোছা হয়নি, বাকি কাজ হয়েছে এখানে। আর রান্নাঘরের সব কাজ করে নিলাম, মোছামুছি করে নিলাম। আর মেয়ে বললো কি আজকে মোছা হবে ওদের বাড়ি চিংড়ি মাছ দিয়ে। আমি আবার কী করলাম, একটু ছোলা ভিজিয়ে দিলাম। এখন ভেজালাম তো, প্রেশারে দেবো, হয়ে যাবে। সকালে ভিজিয়েছি। আর এখন এই দেখেন এখানে বাসনও ধোয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। আর ওই ওপাশের বারান্দায় না জামা কাপড় কালকে রাত্রিবেলায় মেশিন লাগানো হয়েছিল। এবারে এখন কি করেছি, এখন দেখছি যদি বৃষ্টি আসে তাহলে তো জামা কাপড়গুলো ভিজে যাবে। ওই জন্য ঘরে স্ট্যান্ডে দিয়ে দিলাম। আর চান করে ভিজে জামা কাপড় ওইখানে দিয়েছি বারান্দায়। চান করে পুজো দিয়ে পুজো দেবো বলে এসছি এখানে। ফুল আছে নাকি দেখতে, কিন্তু দেখি দুটো টগর ফুল আর একটা ওই স্থলপদ্মর মতন জবা ফুল, ওই একটা হয়েছে। আর একটা ছোট্ট গাঁদা ফুল হয়েছে হলুদ। যাই হোক, এই দিয়েই পুজো দিয়ে নেবো। আর নিয়ে পুজো দিয়ে নিলাম আগে, দিয়ে মেয়ে গুছিয়ে পরিদাকে ফোন করাও হয়ে গেছে। পরিদা আসলো, চলেও আসলাম মেয়ের বাড়ি। আর এই ছেলেটা না কালকে থেকে জানেন ভাতই মুখে দেয়নি একটু। মেয়েকে বললাম আগে ভাত কর, ওর ভাতটা বসিয়ে দে, আর মাছ ভাজা দিয়ে ওকে আগে খাইয়ে দে। ওকে দুধ দিবি না, তাহলে পেটে খিদা থাকবে, ভাতটা খাবেই। ওর ভাত হয়ে গেছে, মাছ ভেজে দিচ্ছি। দুই ভাইয়ের জন্য দুটো মাছ ভাজা হচ্ছে, কেননা বড় ছেলেও আজকে মোচা হবে তো চিংড়ি মাছ দিয়ে, ও খাবে না, হচ্ছে আর একজন। আর এখানে টক ডালটা ফোড়ন দিয়ে নেবো। টক ডাল আম দিয়ে করছি টক ডাল। আজকে রান্নাটা আমারই করতে হবে, মেয়ে পারবে না মোচার তরকারিটা। আর এখানে চিংড়ি মাছ মেয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর আমি আলুটা কেটে নিলাম ডুমো ডুমো করে। তা বেশি তেলে আগে আলুটাই ভাজবো। আর বড় ছেলেকে চান টান করিয়ে, বড় ছেলে চান করা হয়ে গেছে, বললাম তুমি আগে খেয়ে নাও। মাছ ভাজা পাঁপড় সেঁকে দেওয়া হয়েছে আর টক ডাল। আর এখানে মোচা খেতে ভালো লাগে বন্ধুরা, কিন্তু করা একটু হ্যাপা আর কিছু না। তা মোচাটা না প্রেশারে দেবো, সে এমনি সেদ্ধ বসালে অনেক টাইম লাগবে বন্ধুরা। আর এখন যাই হোক, গ্যাসের যা অবস্থা কী জানি আগে কী হবে, তাই আমি প্রেশারেই বসিয়ে দিয়েছিলাম। প্রেশারে 4টে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে মশলা করে নেব। এখানে মশলা কী দিয়েছি, আদা, লঙ্কা, টমেটো আর একটুখানি কাজু বাদাম কিশমিশ, আর কিছু না, অল্প অল্প দিয়েছি ওগুলো। আর মশলাটা করে নিলাম। আর এখানে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দেওয়া আছে। আর গোটা গরম মশলা দিলাম ফোড়নে, দেখেছেন তেল দিয়েছি কোনটুকুনি, কেননা চিংড়ি মাছটা ভাজা আছে, চিংড়ি মাছের মধ্যে তেল আছে, আলুও ভাজা আছে। এখানে মশলাটা ভালো করে দিয়ে মিক্সিটা ধুয়ে জল দেবো, কেন অনেক মশলা লেগে আছে। আর ভালো করে হাফ কষিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা বন্ধুরা একবারে কড়া ভাজিনি, হালকা ভেজেছি। আর তারপরে মশলার সাথে কষাবো আর দেখে নিই কেমন হয়েছে। হেভি ভালো, খুব ভালো সেদ্ধ হয়েছে। আর মোচাটাও ভালো সিদ্ধ হয়েছে। আর চিংড়ি মাছটা দেখেন দিয়ে রেখেছিলাম, কিন্তু আর একটু কষাতে হবে, তারপরে আলু দেবো। এখন দেখেন চিংড়ি মাছটা দিয়েছি। আর এবারে আলুটা দেবো, মোচাটা পরে দেবো, ঠিক আছে। আলুটা দিয়েও একটু কষাতে হবে বন্ধুরা, না তো ভাল লাগবে না। আর একটু কষবে আলু দিয়ে, দিলাম। আর বড় ছেলে খাচ্ছে ওদিকে, এ ও হাফ ভাত খেয়েছে, হাফ ভাত খায়নি। মাছ অর্ধেক খেয়েছে, অর্ধেক খায়নি, সব ফেলে দিয়েছে জানেন, এত দুষ্টু। খেলোই না, শুধু পয়সার নেশা হয়ে গেছে, পয়সা দাও বাইরে থেকে। বাবা ঘরে এত জিনিস এনে রেখেছে, বলে ওর নাকি একটাও পছন্দ না। বাইরে যেয়ে চিপস কিনে খাবে, এটা কিনে খাবে, ওটা কিনে খাবে। যাই হোক, এই করতে করতে মোচাটাও হয়ে গেল, আমরা খেয়েও নিলাম। আর এই দেখেন এখানে মোচাতে একটু দিয়েছিলাম বন্ধুরা, ঘি দিয়েছিলাম লাস্টে। আর দাদা ভাইয়ের আদর খাচ্ছে দেখেন। আমি বললাম তুমি রেডি হয়ে নাও, এবারে সন্ধে হয়ে গেছে তো, পড়তে যাবে 7টার সময়। ও রেডি হয়ে গেল, ওকে দিয়ে আমরাও চলে আসলাম। আমি চা বসিয়ে নিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে।
এবার আরাম করে একটু চা খাবো আর একটু মোবাইল দেখবো। চা খেতে খেতে মোবাইল দেখবো। তারপরে দুধ এনেছি, আর রাত্রেরটা রাত্রে হবে খাবার দাবার। দুধটা জাল দিতে হবে এখন। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।